আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ময়দা আর আলু দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। এটা আপনারা সকালবেলা কিংবা বিকেলবেলা বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে তারপরে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ কুচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ আর মরিচটা এরকম লাল লাল কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। একটা বড় সাইজের আলু আমি ভালো করে সেদ্ধ করে ছিলে একটু ভেঙে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম এখানে। তারপরে চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে এখানে আমি রেগুলার মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো। সবগুলো আমি হাফ চামচের মতো করে দিয়েছি। পরিমাণ মতো দিতে হবে। যদি আপনারা এর চেয়ে বেশি আলু নেন তাহলে মশলার পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। তো ভালো করে মিক্স করে তারপরে এটা আমি ঠান্ডা হতে রেখে দিব। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আবারও একবার মিক্স করে নিতে হবে যেন মশলাগুলো সমস্ত আলুর মধ্যে ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়েছি। তারপরে এই মিশ্রণটা আমি ঠান্ডা করে নিব। আমার ভেতরের পুরটা রেডি হয়ে গেল। এখন আমি ব্যাটার বানিয়ে নিব একটা। সেজন্য বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ডিমটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিম ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। এখানে আপনারা 1 কাপ পরিমাণে ময়দাও দিতে পারেন, এটা হচ্ছে আলুর উপর ডিপেন্ড করে আর কি। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে তারপরে এখানে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, এরকম একটা ব্যাটার বানাতে হবে। তো ভালো করে অনেকক্ষণ ধরে মিক্স করার পরে দেখেন খুব সুন্দর একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে যখন একটু গরম হয়ে যাবে তখন একটা গর্তযুক্ত চামচ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। 2 চামচ পুরো দেইনি, একটু কম দিয়েছি। তো এর মধ্যে ময়দার একটু লাম্পস থাকতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু খুব সুন্দরভাবেই বানানো হয়ে যাবে। তারপরে এটা দিয়ে 2 মিনিট অপেক্ষা করে উপর থেকে যখন একদম শুকিয়ে যাবে তারপরে একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে, তারপরে তুলে রাখতে হবে। এভাবেই সবগুলো আমি বানিয়ে নিব। তো দেখেন আমি বানিয়ে নিচ্ছি। আর একবার তেল দিলেই হয়, বেশি তেল দিতে হয় না। একবার তেল দিলে এভাবে 4-5টা বানানো যায়। তারপরে একটা করে রুটি নিয়ে আমি যেটা বানালাম আর কি, তার মধ্যে আলুর মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। মাঝখানে এভাবে দিলাম যতটুকুন লাগে আর কি। তারপরে 4 সাইড থেকে আমি এভাবে জয়েন্ট করে দিচ্ছি। দেখেন এইভাবে করতে হবে, আমরা যেভাবে পরোটার ভাঁজ দেই না ঠিক সেইভাবে। একটু ময়দার ব্যাটার ছিল, আমি রেখে দিয়েছিলাম যেন এইভাবে দিতে মানে বাইন্ড করতে সুবিধা হয়, এতে ভেঙে যাবে না বা ভাজার সময় খুলে পড়বে না। তো এভাবে দিয়ে একটু চাপ দিয়ে আমি বানিয়ে নিলাম। দেখেন নাস্তাটা এরকম হবে, ঠিক এরকম। তো বানানো হয়ে গেছে, আমি পরবর্তীগুলো এভাবে বানিয়ে নিয়েছি। এখন একটু তেল ব্রাশ করে নিলাম, তারপরে নাস্তাগুলো দিয়ে দিব। তো এটা কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, অল্প একটু তেল দিয়ে সামান্য তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। খুবই হেলদি একটা নাস্তা, আপনারা সকালবেলাও বানাতে পারেন, বিকেলবেলাও বানাতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। এক পাশ একটু লাল লাল কালার করে ভাজা হয়ে গেলে অপর পাশেও আমি সেম কালার করে ভেজে নিব। তো আমার বানানো হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেল ভীষণ মজার এই ময়দা আলুর নাস্তাটি। অবশ্যই আপনারা এভাবে বাসায় একবার হলেও বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।